নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি খুব সহজে তাড়াতাড়ি যাতে সকালবেলায় হয় সেরকমই আমি এখানে একটা ডিম টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি, লম্বা ধরনের পাউরুটি। দেখুন, পাউরুটিটা মাঝ বরাবর কিন্তু সুন্দর করে কেটে নিতে হবে। একইভাবে আর একটা পাউরুটি আমি এখানে কেটে নেব। আপনারা কিন্তু স্লাইস করা পাউরুটি দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন, এখানে কেটে নিয়েছি। একটা বাটিতে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দেবো। আপনারা কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। একটা কাঁচা লঙ্কা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। একটা ডিম ভেঙে কিন্তু দিয়ে দেবো। ডিমটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু এখানে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো আমার হয়ে গেছে, একটা সাইডে রেখে দেবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পাউরুটিগুলো কিন্তু একটু হালকা করে সেঁকে নিতে হবে। এপিট ওপিট দুপিট কিন্তু সেঁকে নেব। দুটো পাউরুটি সেঁকা হয়ে গেছে, তুলে নিলাম। বাদবাকি পাউরুটি কিন্তু একইভাবে এখানে সেঁকে নেব। ফ্রাই প্যানে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই ডিম গোলাটা দিয়ে দেবো। ডিমের গোলাটা দিয়ে একটু সামান্য ছড়িয়ে দেবো, দিয়ে উপর থেকে কিন্তু পাউরুটিটা দিয়ে দেবো। সকালে ব্যস্ত থাকলে অনেক সময় টিফিন করে উঠতে পারেন না, এই টিফিনটা কিন্তু বাচ্চাদের করে দিতে পারেন লঙ্কা ছাড়া। তারা কিন্তু খুব মজা করে খাবে, আর ভীষণ তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে দু পিঠ ভালো করে কিন্তু এখানে ভেজে তুলে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেছে ডিম টোস্ট। তুলে নেব একটা পাত্রে। আর বাদবাকি পাউরুটি দিয়ে ডিম টোস্টটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নেব। একটা থালায় আমি নামিয়ে নিলাম এখান থেকে। উপর থেকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নেব, যাতে খেতে সুবিধা হয়। দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন, নামানো হয়ে গেছে। উপর থেকে একটু সস দিয়ে দিলাম। সসটা দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, আর খেতেও ভালো লাগে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে দেখতে পারেন, কতটা সহজ রেসিপি।